বাজান জাহান্নামী ফেরেশতাদের দারোয়ানের নাম হচ্ছে মালিক। এই মালিক ফেরেশতা বাবা পায়ের মধ্যে শিকলের বেড়ি লাগাবে। পায়ের মধ্যে শিকলের বেড়ি লাগাইয়া যখন বাজান জাহান্নামের মধ্যে টান দিবে, জাহান্নামীরা চিৎকার মারবে আর বলবে মালিওয়া, এমন ভয়ানক দৃশ্য কোনদিন দেখি নাই গো মালিক। এই সাইর নামক জাহান্নাম কেমনে সহ্য করব? এই সাইর নামক জাহান্নামের কথা যখন আমার নবী সাহাবায়ে কেরামরা শুনাইতেছে, সাহাবায়ে কেরামরা বাজান চিৎকার মেরে মেরে কান্দে। আমার নবীরে ডাক দিয়া বলা, নবী এই সাইর নামক জাহান্নাম কেমনে সহ্য করব? যারা জান্নাত প্রাপ্ত সাহাবী তারাও কাঁদতো। এ আমার বৃদ্ধ বাবাজিরা, এবার সাহাবায়ে কেরামের মতন দেখেন জাহান্নামের ভয়ে কাঁদতে পারেন কিনা। মনে রাখেন জাহান্নামের ভয় যদি চোখ দিয়া পানি বাহির হয়, এই পানির কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। বাবারে, যখন নাকি এই সাইর নামক জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, এই আযাবের মধ্যে বাজান এই সাইর নামক জাহান্নাম, এটার মধ্যে আগুনের এতই তাপ, যেই আগুনকে বাজান আল্লাহ 1000 বছর বাজান পুরানের পরে তাপ দেওয়ার পরে তা লাল হবে। 1000 বছর ফেরেশতারা পুরানের পরে এই সাইর নামক জাহান্নাম বাজান লাল হবে। জাহান্নামের আগুনকে বাজান আর 1000 বছর পুরানের পরে তাপ দেওয়ার পরে তা সাদা হবে। আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে এই জাহান্নাম বাজান কালো হয়ে যাবে। এরপর জাহান্নামীদেরকে বাজান আগুনের মধ্যে ফেলানো হবে। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, এই জাহান্নামের এতই তাপ হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন এতই তাপ হবে গো, কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। দুনিয়ার আগুন যদি একটু শরীরে লাইগা যায়, দুনিয়ার আগুন যদি একবার মানুষের পায়ের মধ্যে লাইগা যায়, একবার যদি শরীরের মধ্যে লাইগা যায়, তাতেই মানুষ সহ্য করতে পারে না। এই সাইর নামক জাহান্নামের যেই আগুন লাগবে, দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লাইগা যায় গো, তাহলে শরীরের মধ্যে যন্ত্রণা করে। আর এই সাইর নামক জাহান্নামের মধ্যে যখন রাখা হবে, বেঈমানদের শরীরে যখন আগুন লাগা দিবে, আগুনের মধ্যে ফেলানো হবে, সর্বপ্রথম কলিজার মধ্যে বাজান যন্ত্রণা লাগবে। হাতেও আগুন লাগলে এই কলিজার মধ্যে যন্ত্রণা করবে, পায়ের মধ্যে আগুন লাগলেও বাজান কলিজার মধ্যে যন্ত্রণা করবে। বাজান জাহান্নামীদেরকে যেমনি ভাবে আগুন দিয়া গরম দিয়া বাজান আযাব দেওয়া হবে, এই জাহান্নামীদেরকে আবার ঠান্ডা দিয়েও বাজান আযাব দেওয়া হবে। কারণ জাহান্নামীদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলায়া শাস্তি দিবে। এরপর আবার ফেরেশতারা বাজান এই যে এই জাহান্নামীকে আবার প্রচন্ড ঠান্ডা, যেই ঠান্ডা সহ্য করার মতো না, এই ঠান্ডার মধ্যে রেখে আবার জাহান্নামীদেরকে বাবা আযাব দেওয়া হবে।
এই জাহান্নামী এক পর্যায়ে বলবে, ও মালিক, মালিক গো, আর সহ্য করতে পারি না। জাহান্নামের এই কঠিন আগুনের যন্ত্রণায়, এই তাপের যন্ত্রণায় কলজা শুকিয়ে গেছে। মালিক গো, একেবারে কলিজা শুকিয়ে গেছে, একটু খাবারের ব্যবস্থা করো, আমাদের জাহান্নামীদেরকে একটু খাবারের ব্যবস্থা করো, আমরা একটু খাবার খাইতে চাই, আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া পাঠিয়ে দিবে, ফেরেশতা এই জাহান্নামীদের খাবারের ব্যবস্থা করো। জাহান্নামীদের খাবারের ব্যবস্থা করা হবে। বাজান, খাবারের ব্যবস্থা কি থাকবে? হাদিসের মধ্যে বর্ণনা আছে, এই জাহান্নামীদের জন্য বাবা জাক্কুম ফল থাকবে, ইন্না শাজারাতাজ জাক্কুম। এই জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের সামনে দিবে, এই ফলটা যখন মুখ দিয়া খাবে, খাওয়ার পর এই গলার মধ্যে বেজে যাবে, জাহান্নামীদের যন্ত্রণা বাইরা যাবে। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা দরকার আছে না নেই? এই জন্য আমরা মনের গভীর থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীর ভালো রেখেছেন, আমাদের বাসস্থান আল্লাহ ঘর বাড়ি ঠিক রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে ভালো রেখেছেন। এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু হয় না। কারণ যাদের পরিবার অসুস্থ, নিজে অসুস্থ, অথবা বাবা মা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, তারা জানে সুস্থতার কত বড় মর্ম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কারণ আমরা জান্নাত সম্পর্কে জানি, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে কি কি নিয়ামত দিবে। জান্নাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর রেখেছেন, গিলমান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্বর্ণ দিয়ে বানানো জান্নাত রেখেছেন। এত এত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন, এটা আমরা জানি। কিন্তু জাহান্নামও যে আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন, সেটাও তো আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন নাকি সাহাবায়ে কেরামকে বয়ান করে শুনাইতেন, আমার নবী যখন নাকি জান্নাতের কথা বলতেন, জান্নাতের কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামের মুখে আনন্দের বহিঃপ্রকাশ দেখা যেত। কিন্তু যখন নাকি আমার নবী জাহান্নামের কথা বলতেন, সাহাবায়ে কেরামরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত, তাদের শরীরের পশম দাঁড়ায় যাইত জাহান্নামের বর্ণনা শুনে। শুধু তাই নয়, এই জাহান্নামের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম কাঁদতে থাকতেন, চোখের পানি ফালাইতেন। আজকে আমরা বয়ান শুনি কিন্তু চোখ দিয়ে পানি বাহির হয় না, অথচ সাহাবায়ে কেরাম যখনই বয়ান শুনতেন, জাহান্নামের কথা শুনলেই চোখ দিয়ে পানি ফালাইতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায় না।
আমরা গুনাহ করতে 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 আমাদের দিল হয়ে গেছে পাথরের মতন শক্ত, চোখ দিয়া পানি বাহির করতে চাইলে পানি বাইর হয় না। এই জন্য জাহান্নামের আগুনকে হারাম করার জন্য চোখের পানি ফালাইতে হবে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে জাহান্নামের কথা শুনে কাঁদতেন। জাহান্নামের আয়াত যখন চলে আসতো তো সাহাবায়ে কেরাম কাঁদতেন। নামাজের মধ্যে পাশের সাহাবায়ে কেরামরা কান্নার আওয়াজ পাইতেন তো বুঝতে পারতেন মনে হয় জাহান্নামের কথা স্মরণ হয়েছে। তাদের মধ্যে কতটা জাহান্নামের ভয় ছিল। অথচ আশারে মুবাশশারা 10 জন সাহাবী, অর্থাৎ জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবী, হযরত আবু বকর তিনিও জাহান্নামের ভয় কাঁদছেন। যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে, সুসংবাদ পেয়েছে, এই সাহাবীও কি করেছেন? আবু বকর জাহান্নামের ভয় কাঁদতেন। হযরত ওমর তিনিও জাহান্নামের ভয় কাঁদতেন, অথচ একজন সুসংবাদ প্রাপ্ত সাহাবী। হযরত ওসমান, হযরত আলী, আম্মা জান আয়েশা তিনিও জাহান্নামের ভয় কাঁদতেন। দেখেন, তারা জান্নাতি হওয়ার পরেও তারা জানতেন তারা দুনিয়ার মধ্যে থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতে যাবে, তারপরও কাঁদতেন। আর আজকে আমরা তো জানি না জান্নাতে যাব না জাহান্নামে, তবে সবার কথা বলতে পারি না। আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এটা আমি আমারটা বললাম, কারণ সবার খবর আমি জানি না। আমি আমার নিজেরটা বললাম। 100-র মধ্যে 99% সম্ভব আমি জাহান্নামে যাব, আর 1% সম্ভব জান্নাতে যাওয়া। আল্লাহ যদি দয়া করে মায়া করে আমাকে মাফ করে তৈলে যদি সম্ভব, না হলে আমি ইয়াসিন আরাফাতের পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? 99% সম্ভব আমি জাহান্নামে যাব, কারণ এমন কি আমল করছি জান্নাতে যাব? জাহান্নাম থেকে যে আল্লাহ মুক্তি দিবে এমন কি করছি? জীবনে তো কিছুই করতে পারি নাই যে জান্নাতের আশা করা যায়, অথচ তারপর আমাদের মনে ভয় নাই, আমাদের তারপর আল্লাহর প্রতি ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যে জাহান্নাম কতটা ভয়ানক, জাহান্নাম কতটা ভয়ানক। আজকে জাহান্নামের ভয় যদি থাকতো, মানুষ মানুষকে কষ্ট দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে জাহান্নামের ভয় যদি থাকতো, মানুষ ঘুষ খাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় যদি থাকতো, মানুষ দুর্নীতি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় যদি থাকতো, মানুষ জুলুম করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় যদি থাকতো, মানুষ মানুষের উপর অত্যাচার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রেক্ষাপট দেখলেই বোঝা যায় যে জাহান্নামের ভয় অন্তত আমাদের মধ্যে নাই। জাহান্নামের ভয় যদি থাকতো, একজনকে ঠকায় আরেকজন বড়লোক হইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় যদি থাকতো, তাহলে একজনের সম্পদ আরেকজনে মাইরা খাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একজনের সম্পদ আরেকজনে দখল করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় অবশ্যই জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নামের দরজা বানায় রাখছে। কে কোন স্তর দিয়া জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, আমার নবী তাও বর্ণনা করছে। জাহান্নাম হচ্ছে একটা, কিন্তু জাহান্নামের স্তর দরজা হচ্ছে 7টা। জাহান্নামের স্তর কয়টা? আরো জোরে কোন? 7টা। কারণ সবাই কিন্তু এক জাহান্নামে যাবে না। যেই যেই অপরাধ করছে আল্লাহ ওরে সেই দরজা দিয়ে ঢুকাবে। এই যে দেখেন মসজিদ, এই মসজিদে ঢোকার রাস্তা কিন্তু 2-3টা। তো মসজিদে যেরকম 2-3টা কক্ষ দিয়ে ঢোকা যায়, জাহান্নামের মধ্যে দরজা হচ্ছে 7টা। এক একটা জাহান্নামের আযাব এক এক রকম।
এক এক আযাবের শাস্তি এক এক ভাবে দেওয়া হবে। জাহান্নাম হচ্ছে 7টা, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হাবিয়া। কি? আজকে এই 7টা জাহান্নামের নাম জেনে যান। জান্নাত হচ্ছে 8টা, জান্নাতের দরজা, আর জাহান্নামের দরজা হচ্ছে 7টা। 1 নাম্বারে হচ্ছে হাবিয়া। কি? 2 নাম্বারে হচ্ছে লাজা, 3 নাম্বারে হচ্ছে সাকর, 4 নাম্বারে হচ্ছে সাঈর, 5 নাম্বারে হচ্ছে হুতামা। কি? 5 নাম্বারে হচ্ছে হুতামা, 6 নাম্বারে হচ্ছে সাকর, 7 নাম্বারে হচ্ছে জাহান্নাম, ওয়াইল জাহান্নাম। হাবিয়া, সাঈর, সাকর, হুতামা, লাজা, জাহান্নাম, ওয়াইল, এই যে 7টা জাহান্নাম, এই 7টা জাহান্নামের এক একটায় এক এক টাইপের আযাব দেওয়া হবে। এই 7টা জাহান্নামে এক একটা দিয়ে এক একটা বেঈমানকে ঢুকানো হবে। শুধু তাই নয়, এই যে জাহান্নামে যে যাবে তার মধ্যে যে সাঈর জাহান্নাম, সাঈর, এই সাঈর জাহান্নামের এত ভয়ঙ্কর শব্দ যা শুনে জাহান্নামে ঢুকার আগেই জাহান্নামীরা ভয় পাবে। জাহান্নামী যখন নাকি আল্লাহ জাহান্নামীকে ঢুকাবে, তার আগে এই শরীরের চামড়া 70 প্রকার মোটা করবে, এরপরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। জাহান্নামে মানুষ জীবিত থাকবে না, মরবেও না। ভাবতেছেন আগুনে পুড়লে মারা যাবেন না। এই সাঈর নামক জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামে বেঈমানদেরকে ঢুকানোর আগেই কাঁদতে থাকবে, আল্লাহ মৃত্যু দাও। আল্লাহ কিছু চাই না, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু চাই, কিন্তু এই জাহান্নামে ঢুকায়ও না। বাজান রে, এখন দিলটা নরম করে দিবেন। এ আমার যুবক ভাইরা, এই সাঈর নামক জাহান্নামে যখন নাকি বান্দাদেরকে নেওয়া হবে, ফেরেশতারা যখন নাকি শিকলের বেড়ি পরায়া পায়ের মধ্যে লাগাইয়া এই সাঈর নামক জাহান্নামের দিকে যখন টানতে থাকবে, এই জাহান্নামীরা বলবে, মালিক, এই জাহান্নামের মধ্যে নিও না, এই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কারণ জাহান্নামে সাঈর এত ভয়ঙ্কর দৃশ্য ধারণ করবে, যেই জাহান্নামের মধ্যে বাজান জাহান্নামীদের খাবার থাকবে জাক্কুম ফল। ইন্না শাজারাতাজ জাক্কুম, যেই জাহান্নামীদের খাবার থাকবে বাজার জাক্কুম ফল, অর্থাৎ কাঁটাযুক্ত ফল। ওই জাহান্নামীরা যখন সাইরা ঢুকানো হবে, এই জাহান্নামীরা বলবে, মালিক জাহান্নামে নিও না, তুমি একটা কাজ করো, আমাদের মৃত্যু দাও গো মালিক। মালিক তারপরও জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। বাজান, জাহান্নামী ফেরেশতাদের দারোয়ানের নাম হচ্ছে মালিক। এই মালিক ফেরেশতা বাবা পায়ের মধ্যে শিকলের বেড়ি লাগাবে,
পায়ের মধ্যে শিকলের বেড়ি লাগাইয়া যখন বাজান জাহান্নামের মধ্যে টান দিবে, জাহান্নামীরা চিৎকার মারবে আর বলবে মালিক এমন ভয়ানক দৃশ্য কোনদিন দেখি নাই গো মালিক। এই সাইর নামক জাহান্নাম কেমনে সহ্য করব? এই সাইর নামক জাহান্নামের কথা যখন আমার নবী সাহাবাই কেরামরা শুনাইতেছে, সাহাবাই কেরামরা বাজান চিৎকার মেরে মেরে কান্দে। আমার নবীরে ডাক দিয়া বলা, নবী এই সাইর নামক জাহান্নাম কেমনে সহ্য করব? যারা জান্নাত প্রাপ্ত সাহাবী তারাও কাঁদতো। এ আমার বৃদ্ধ বাবাজিরা, এবার সাহাবাই কেরামের মতন দেখেন জাহান্নামের ভয় কাঁদতে পারেন কিনা। মনে রাখেন, জাহান্নামের ভয় যদি চোখ দিয়া পানি বাহির হয়, এই পানির কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। বাবারে, যখন নাকি এই সাইর নামক জাহান্নামের মধ্যে ঢুকানো হবে, এই আযাবের মধ্যে বাজান এই সাইর নামক জাহান্নাম, এটার মধ্যে আগুনের এতই তাপ, যেই আগুনকে বাজান আল্লাহ 1000 বছর বাজান পুরানের পরে তাপ দেওয়ার পরে তা লাল হবে। 1000 বছর ফেরেশতারা পুরানের পরে এই সাইর নামক জাহান্নাম বাজান লাল হবে। জাহান্নামের আগুনকে বাজান আর 1000 বছর পুরানের পরে তাপ দেওয়ার পরে তা সাদা হবে। আরো 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে এই জাহান্নাম বাজান কালো হয়ে যাবে। এরপর জাহান্নামীদেরকে বাজান আগুনের মধ্যে ফেলানো হবে। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, এই জাহান্নামের এতই তাপ হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন এতই তাপ হবে গো, কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হবে না। দুনিয়ার আগুন যদি একটু শরীরে লাইগা যায়, দুনিয়ার আগুন যদি একবার মানুষের পায়ের মধ্যে লাইগা যায়, একবার যদি শরীরের মধ্যে লাইগা যায়, তাতেই মানুষ সহ্য করতে পারে না। এই সাইর নামক জাহান্নামের যেই আগুন লাগবে, দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লাইগা যায় গো, তাহলে শরীরের মধ্যে যন্ত্রণা করে। আর এই সাইর নামক জাহান্নামের মধ্যে যখন রাখা হবে, বেঈমানদের শরীরে যখন আগুন লাগা দিবে, আগুনের মধ্যে ফেলানো হবে, সর্বপ্রথম কলিজার মধ্যে বাজান যন্ত্রণা লাগবে। হাতেও আগুন লাগলে এই কলিজার মধ্যে যন্ত্রণা করবে, পায়ের মধ্যে আগুন লাগলেও বাজান কলিজার মধ্যে যন্ত্রণা করবে। বাজান জাহান্নামীদেরকে যেমনি ভাবে আগুন দিয়া গরম দিয়া বাজান আযাব দেওয়া হবে, এই জাহান্নামীদেরকে আবার ঠান্ডা দিয়েও বাজান আযাব দেওয়া হবে। কারণ জাহান্নামীদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলায়া শাস্তি দিবে। এরপর আবার ফেরেশতারা বাজান এই যে এই জাহান্নামীকে আবার প্রচন্ড ঠান্ডা, যেই ঠান্ডা সহ্য করার মতো না, এই ঠান্ডার মধ্যে রেখে আবার জাহান্নামীদেরকে বাবা আযাব দেওয়া হবে। এই জাহান্নামী এক পর্যায়ে বলবে, ও মালিক, মালিক গো, আর সহ্য করতে পারি না। জাহান্নামের
এই কঠিন আগুনের যন্ত্রণায়, এই তাপের যন্ত্রণায় কলজা শুকিয়ে গেছে। মালিক গো, একেবারে কলিজা শুকিয়ে গেছে, একটু খাবারের ব্যবস্থা করো, আমাদের জাহান্নামীদেরকে একটু খাবারের ব্যবস্থা করো, আমরা একটু খাবার খাইতে চাই, আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া পাঠিয়ে দিবে, ফেরেশতা এই জাহান্নামীদের খাবারের ব্যবস্থা করো। জাহান্নামীদের খাবারের ব্যবস্থা করা হবে। বাজান, খাবারের ব্যবস্থা কি থাকবে? হাদিসের মধ্যে বর্ণনা আছে, এই জাহান্নামীদের জন্য বাবা জাক্কুম ফল থাকবে। ইন্না শাজারাতাজ জাক্কুম, এই জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের সামনে দিবে, এই ফলটা যখন মুখ দিয়া খাবে, খাওয়ার পর এই গলার মধ্যে বেজে যাবে, জাহান্নামীদের যন্ত্রণা বাইরে যাবে। ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা, সহ্য করতে পারি না, যেই ফল দিছো ফলটা গলার মধ্যে বেজে গেছে। এরপর যখন এই ফলটা পেটের মধ্যে যাবে, এই সীসা পেটের মধ্যে আরো যন্ত্রণাদায়ক হয়ে যাবে। খাবার তো বাবা মুখের মধ্যে দেয় নাই, জাহান্নামের আগুন দিছে। মানুষ আগুন খাইলে পেটের মধ্যে যেমন যন্ত্রণা করবে, এই জাক্কুম ফল পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা ছটফট করবে আর কাঁদতে থাকবে। জাহান্নামীরা কাঁদবে আর বলবে, মালিক, যেই জাক্কুম ফল খাওয়াইছো, এই ফল খাওয়ার পর যন্ত্রণা আরো বেড়ে গেছে, মালিক একটু পানি খাওয়াও না, একটু পানির পিপাসা নিধন করো, পানি খাইতে চাই। এই জাহান্নামীদের জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই জাহান্নামীদেরকে পানির ব্যবস্থা করো, পানির বদলে রক্ত এবং পুজ মিশ্রিত করা খাবার দাও। এই জাহান্নামীদেরকে যখন পুজ আর রক্ত সামনে দেওয়া হবে, জাহান্নামীরা এতই পিপাসিত থাকবে, এই দুর্গন্ধ যুক্ত পুজ আর রক্ত দেখো বাবা মুখের মধ্যে দিয়া খেয়ে ফেলবে। পেটের মধ্যে যখন জাহান্নামীদের এই রক্ত আর পুজ যাবে, জাহান্নামীদের পেটের মধ্যে আরো ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। পেটের মধ্যে বাবা আগুন ঢেলে দিলে যেমন যন্ত্রণা হয়, তার চাইতে বেশি যন্ত্রণা হবে। ওই মানুষগুলা শুধু চিল্লাবে আর কাঁদবে আর বলবে, মালিক, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, কারণ জাহান্নামের মধ্যে এই রক্ত আর পুজ খাওয়ার পর আযাব আরো বাড়িয়া গেছে। এ আমার যুবক ভাইরা রে, জাহান্নাম এত ভয়ঙ্কর, এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হযরত আবু বকর তিনি বাবা শুধু আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, মালিক, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কেন আমাকে মানুষ বানায়া পাঠাইলা? আদম সন্তান আমারা যদি অন্য কোনো প্রাণী বানাইতা, তাহলে কিয়ামতের মাঠে আমার কোনো হিসাব থাকতো না, আমার কোনো জবাবদিহি থাকতো না। এ আমার যুবক ভাইরা, আশারে মুবাশশারা 10 জন সাহাবী, তার মধ্যে একজন হচ্ছে বাজান আবু বকর। আবু বকরও জাহান্নামের ভয় কাঁদতেন।
হযরত ওসমান তিনিও সুসংবাদপ্রাপ্ত সাহাবী। এই সুসংবাদপ্রাপ্ত সাহাবী যখন নাকি কবরের সামনে যাইতেন, কবরের সামনে গিয়ে যখন বাবা মালিকের কাছে বলতেন, মালিক আমি ওসমান এই কবরের সামনে আসি, এই কবরের আযাব আমি ওসমান সহ্য করতে পারবো না, কারণ এই কবরের মধ্যে থেকে আযাব শুরু হবে, এই কবরের থেকেই মানুষ আযাব শুরু হবে। যে কবরে মাফ পাবে তিনি সব জায়গা থেকে মাফ পেয়ে যাবে। এই জন্য হযরত ওসমান কাঁদতেন আর বলতেন, মালিক এই কবরের আযাব থেকে রক্ষা কইরেন, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। কিতাবের মধ্যে আছে আম্মা জান রাবেয়া বসরি তার সামনে একদিন ভুনা করা গোশত সামনে নিয়ে আসছে। তিনি এই ভুনা করা গোশত দেখা বাজান চোখের পানি ফালায়া কান্দে। তার যেই খাদেম ছিলেন, খাদেমকে জিজ্ঞাসা করলেন, ও ম্যাডাম আপনি কান্দেন কেন? রাবেয়া বসরি ডাক দিয়া বলে, খাদেম আমি কান্দি তার কারণ হচ্ছে এই মুরগিটার কোনো দোষ নাই, তারপরও এই মুরগিটারে জবাই দেওয়ার পর জানটা বের করা হয়েছে, এরপর তারে ভুনা করা হয়েছে, কিন্তু জাহান্নামের মধ্যে যদি আমি রাবেয়ার আল্লাহ পাঠায়া দেয় গো, তাহলে আমি রাবেয়া আল্লাহ তো জান বাহির করবে না, কারণ আল্লাহ জীবিত অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে ফালাবে, এরপর ভুনা ভুনা করবে, এরপর আল্লাহ আবার জীবন দিবে, এমন ভাবে আযাব দিতেই থাকবে। রাবেয়া বসরি দেখেন কেমন জাহান্নামের ভয় তাদের মধ্যে ছিল। এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, জাহান্নাম এত খারাপ একটা জায়গা, এত ভয়ঙ্কর একটা জায়গা। জাহান্নাম এটা আরবি শব্দ, দোজখ বাজান ফার্সি শব্দ, বাংলায় যাকে বলা হয় নরক। এই নরকের মধ্যে কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা, জাহান্নামের ভয়ে অন্তত গুনার কাজ ছাড়া আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কারণ যেই জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরামরা কাঁদতেন, যেই জাহান্নামের ভয়ে বাজান আমার নবী নিজেও কাঁদতেন। আমার নবী বাজান আগের পরে সব গুনাহ মাফ, তিনি জান্নাতের সর্দার বাবা, তিনি জান্নাতি, তারপরও আমার নবীও জাহান্নামের ভয় কাঁদছেন, সাহাবায়ে কেরামরা কাঁদছেন। এই জন্য ওই জাহান্নামের থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? কিভাবে বাঁচা যাবে? সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আমাদের হেফাজত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, সমস্ত পাপাচার থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে, এই জাহান্নামে সাইর, এই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, বাঁচাবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ভালো কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনু আখুল মুমিন। মুমিন মুসলমান মুসলমানের ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়ায় দিতে হবে, প্রতিবেশীর কাছে ভালো ব্যবহার করতে হবে এবং ইসলামের পক্ষে কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহযোগিতা এবং ইসলামের পথে চলার সেই তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। আমি 2 মিনিট
কথা বলবো সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশের প্রায় 10 থেকে 12টা জেলায় প্লাবিত হয়েছে, বন্যা হয়েছে, প্রায় 1 তলা 1.5 তলার উপরে পানি উঠে গেছে। যাদের 2 তলা বিল্ডিং ছিল প্রায় 2 তলার পানি ওঠার কাছাকাছি। তার মানে কতটা প্লাবিত হয়েছে। আমাদের বাংলাদেশের প্রায় 12টা জেলার মতন, ফেনী, নোয়াখালীর ওই পাশ থেকে ছাগলনাইয়া কঠিন বন্যা হচ্ছে। তা আমরা মুসলমান ভাই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কেরানীগঞ্জ, কালীগঞ্জের কিছু উলামায়ে কেরাম আমরা উদ্যোগ নিয়েছি, আগামীকালকে আমরা ওখানে যাব এবং আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব তাদের প্রতি। শুধু আমরাই নয়, সাধারণ ছাত্র জনতা, স্কুল কলেজ ভার্সিটির উলামায়ে কেরাম, সর্বস্তরের ব্যবসায়ীরা তাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? করতে চাই কি করতে চাই না? এই জন্য যারা নাকি ফেসবুক, ইউটিউব চালান তারা হয়তো বা জানেন, গতকালকের একটা ভিডিও দেখছি, আমি নিজেও সহ্য করতে পারি নাই। একটা ভিডিওতে দেখলাম একটা গর্ভবতী মহিলা, এই গর্ভবতী মহিলাটা মোবাইলে চার্জ বেশি ছিল না, হয়তো বা 5-10% ছিল, ভাবছিল পানি বেশি হবে না, 2 তলা বিল্ডিং, 2 তলা উঠছে। যখন দেখে যে 2 তলার উপরে 1.5 তলা পানি উঠে গেছে, ছাদে উঠছে। যখন দেখে যে পানি আরো উঠতেছে, লাইভ করে বলতেছে, আপনারা যেমনি হোক আমারে বাঁচান, আমার সাথে আরো 10-12 জন, আমার সন্তান, আমি একজন প্রেগনেন্ট মহিলা, আমার মা বাবা বৃদ্ধ, দাদা দাদি, বৃষ্টি পড়তেছে, প্রায় 6-7 ঘন্টার মতন বৃষ্টিতে ভিজতেছি এবং নিচে পানি, উপরেও পানি, কোথায় যাব? যেমনি হোক আমাদের সাহায্য করেন, আমাদের বাঁচান। আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তার এই চোখের পানি দেখে আমি সহ্য করতে পারিনি। আমার মনে হয় আপনারাও সহ্য করতে পারবেন না, কারণ হঠাৎ করে না জানিয়ে এইভাবে বাদ ছেড়ে দেওয়া, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। অন্তত সারা বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত যেই কোনো দেশের পানি ছাড়ার আগে অপর দেশকে 48 ঘন্টা আগে জানানো হয় যে পানির বাঁধ ছেড়ে দেওয়া হবে, এই এলাকার মানুষগুলা ভালো জায়গায় পৌঁছে যান যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়। কত মানুষের বাড়ির মধ্যে দলিল ছিল, যাবতীয় কত ডকুমেন্ট ছিল, তা পানির আকারে ভেসে গেছে। কত মানুষের ক্ষয়ক্ষতি, মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জীবন নিয়ে প্রায় 2 লক্ষ মানুষ মারা যাবে এমনও আশঙ্কা করা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই জন্য আমি বেশি কিছু চাবো না, মাত্র 2 থেকে 3 মিনিটে আমাদের উলামায়ে কেরামের টিম যাবে, আমি নিজেও যাব আগামীকালকে। 5,000, 10,000 টাকা দিয়ে মানুষের সহযোগিতা করা দরকার নাই, 100, 200, 500, 1000 টাকা। এই জন্য আমাদের এখান থেকে যেই ভাইরা আছেন অন্তত 100, 200, 500 টাকা দিয়ে হইল তো আমরা সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ। এ বাবা, আপনি 5,000 টাকা আপনার কাছে চাই নাই, 2,000 টাকা লাগবে না, 1,000 টাকা লাগবে না, 500 টাকা দিয়ে সহযোগিতা করেন। আজকে যদি গোয়ালখালীর মধ্যে যদি 3 সমান পানি হইতো, তাহলে আপনাদেরও তো মানুষ সাহায্যের জন্য আসতো কি আসতো না? কথা বলেন, আসতো কি আসতো না? এই জন্য আমরা সকলেই অন্তত 2 মিনিটে আমরা লাইনে একজন করে দাঁড়িয়ে যাই। 100, 200, 500 টাকা, 100, 200, 500 টাকা দাঁড়ান একজন, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। আমার যুবক ভাই 3-4 জন দাঁড়ান, আমাদের আলী ভাই দাঁড়ান। কে দিয়েছেন দেখেন, আমার ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ যারা বন্যাদেরকে সাহায্য করলো, আল্লাহ তুমিও তাদেরকে কুদরতি হাতে সবসময় হেফাজত করে, জোরে বলেন আমিন। এ বাবা, বেশি কিছু না, মাত্র 200, 300, 500 যা পারেন দেন। আপনি যদি পারেন 100 টাকা দিবেন তাও দেন, 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন। এবং আমার কোনো মা বোন যদি আপনারা 100, 500 টাকা দিতে চান, 1000 টাকা দিতে চান, তাহলে অবশ্যই নামাজের পরে আমি রুমে থাকবো, ইমাম সাহেবের রুমে থাকবো, আপনার স্বামী দিয়ে ছেলে দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। 3টা 3:30 পর্যন্ত আমি থাকবো। কোনো মা বোন যদি চান যে অন্তত আমি 100 টাকা দিয়ে
200 টাকা 500 টাকা দিয়ে আমি তাদেরকে সাহায্য করতে চাই। আল্লাহ দুনিয়ার সাহায্য করে জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। অন্তত আল মুসলিমু আখুল মুসলিম, আল মুমিনু আখুল মুমিন, আমি মুসলমানদের পাশে দাঁড়াইতে চাই। অন্তত মনে রাখবেন কিয়ামতের মাঠে এটাও নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা আছেন টাকা আনেন নাই, আপনারা যদি চান যে অন্তত নামাজের পরে আমার কাছে 100 200 500 টাকা পৌঁছায় দিবেন, তাও আপনাদের সুযোগ আছে। এই যে ইমাম সাহেবের রুম, এই রুমের ভিতরে আমি থাকবো, 1-1.5 ঘন্টা থাকবো, 3টা 3:30 পর্যন্ত আমি থাকবো। আপনারা সকলেই যারা টাকা আনেন নাই, হয়তোবা 500 টাকা দিতেছেন, 200 টাকা 100 টাকা দিতেছেন, রুমের মধ্যে পৌঁছে দেবেন। ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুক। যারাই বন্যাত্ম মানুষের জন্য দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদের দানকে আল্লাহ কবুল করুক। এবং যারা অপর মুসলমানদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিও। জোরে বলেন আমিন।